কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করে। তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার টচার করে না, মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মুহাম্মদ, তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজখবর নাই, ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবিব স্ত্রী, সে আরো খারাপ কথা বলল। সে বলল, ইন্না শাইতানাকা কদ তারাকা, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মুহাম্মদ। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। তো রাসূল বলবে কি করে, কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা ইচ্ছা হয়, মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন, মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী আসলে সেটা শোনাতেন। তো ওহীও আসে না, উনি শোনাতেও পারেন, ওহীও নাই, উনি শোনাতেও পারেন। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরে মাসের পর মাস চলে গেল, ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহ কি আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাযিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, এই সূরাটা, এবং এটার পরে আরেকটা সূরা আছে, সূরাতু আলাম নাশরাহ, আপনার মন ভালো হয়ে যাবে। এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না আমাদের? সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাযিল করেছেন। আল্লাহ নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা, আলোর শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, তারপরে আমি তাফসীরে ঢুকছি। ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাত নিঝুম নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার রব আপনার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছে, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেজ আর কামিং ইন ইওর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। আলাম ইয়াজদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি ইয়াতীম ছিলেন না, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদি যে সওয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যে নিয়ামত আপনার প্রতি, এটার বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দুহা। এবার আসুন আমরা এটার তাফসীরে ঢুকি। আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন, কসম করলেন, দুইটা ওথ। আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম 2 আয়াতে দুইটা শপথ আছে, তারপরের 3টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কনফার্মেশন দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরের 3টা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে, আর সবশেষে 3টা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে, কর্মসূচি, সেগমেন্ট। আপনি এক নজরে করেন এগুলো পাবেন, এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি। আই রিপিট, আমি আবারও বলছি, সূরা দোহার 11 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 2 আয়াতে 2টি শপথ, তারপরের 3 আয়াতে 3টি সুসংবাদ, তারপরের 3 আয়াতে অতীতে যে রাসূলকে নিয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া, আর শেষ 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। ক্লিয়ার হয়ে গেছে না সূরাটা? আসুন এবার তাফসীরে ঢুকি। আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা 10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ, এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বলেন আলো। আলো বললে তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন?
এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ্দুহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো, ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার। জান হোয়াট এ নাইস সানশাইন, কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ, এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে? ওয়াদ্দুহা, দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। দুইটা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি ইচ্ছি আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে, ওহি রিসিভ করতে। তিনি উটের উপরে করে মরুভূমিতে চড়ছেন, ওহি নাজিল হলে উটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহি নাজিল হলো। সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারে না। তো আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি কাফিররা যে বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার জন্য একটু আরাম হয়, ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন, এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি। সারাদিন যদি মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে? আচ্ছা বলেন 6 মাস টানা সূর্য ভাল লাগবে আপনার? রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব। তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে, আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে, ওহি বন্ধ থাকার দরকার আছে। বলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন, ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে, তখন আমি লাগাতার ওহি নাজিল করবো। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, না, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন। প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভালো লাগে না, মানে 24 ঘন্টা, এই জন্য 12 ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন, আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন। ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যায়, এই জন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হন। এটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশ হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী, ওরা জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহু আকবার, ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহু আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহু আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই অ্যাসিওরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায়নি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে প্রথম 3টা আয়াত ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, প্রথম 2টো আয়াতে 2টা শপথ গেল, এরপরে 3টা সুসংবাদ। সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই, আপনার সাথে আছে। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার মানে গুড ডেইজ আর কামিং, ভালো সময় আপনার জীবনে আসছে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন, আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তাই হয়েছে। যারা আপনারা সিরাত পড়েছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারণা রাখেন, তারা দেখবেন যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন, বিষণ্ণ, চিন্তিত, তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট, তিনি চিন্তিত, তখনই আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন। কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করেছেন, একটু খেয়াল করে দেখেন। মক্কাতে যখন খুব জটিল অবস্থা, দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই। তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়। কারা? একজন হচ্ছে ওমর ফারুক আর একজন আবু জাহাল। দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইন আর-রাজুলাইনি ইনদাক। আল্লাহ, আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না, শুধু এটাই বলি, দুজন লোকের নাম বলবো, এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো। এক হচ্ছে আবু জাহাল, আরেক হচ্ছে ওমর ফারুক। এই দোয়াটা তিনি করতে লাগলেন, আর খুব চিন্তিত, দুজনের কেউই মুসলমান হয় না। একদিন হঠাৎ সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামের ভেতরে বসা। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে যান, কারণ ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি, ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে, তোমরা সরো। ঠিকই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছিলেন যে নবী হে, আপনাকে এত দিব, আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে, আপনি শুধু খুশিই হবেন, সন্তুষ্ট হবেন আমার প্রতি। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওমর ফারুককে ইসলামের ছায়া তোলেন, ইসলামকে শক্তিশালী করলেন। ফাতারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নেইবারিং সিটি, আপনারা যে হজ উমরা করেছেন জানেন, মক্কার পাশের সিটি তায়েফ। দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা। শুধু তাই না, ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে, গা ধরে টানা হেঁচড়া করা হলো, পাথর মারা হলো, তিনি রক্তাক্ত হলেন। হামালাতুল জিবাল, পাহাড়রক্ষী ফেরেশতারা বলে, রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব, পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। এখন তায়েফে যান, শুধু মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ। কি চমৎকার পরিবেশ! তায়েফে গেলে মনে হবে না আরব দেশ, বৃষ্টি হয় প্রতিদিন, অনেক চাষাবাদ হয়, চমৎকার এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন, একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল, তারা তাদের এলাকায় যেয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো, হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না। উপরে যেতে চাইলেই ফাআতবাআহু শিহাবুন সাকিফ, আগুনের পাথর মারা হয়। ঘটনা কি? সব জিনেরা বৈঠক বসালো। ঘটনা কি? আগে কত তথ্য আগে জেনে যেতাম, জেনে গণকদেরকে বলতাম, গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো। তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাবা, আজীব কোরআন শুনে আসছে, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফাআমান্না বিহি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে, হে নবী, আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের, তারা দাওয়াত গ্রহণ করে নাই, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে। কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত নিয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন, রক্তাক্ত, ইনজুর্ড। যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় না। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝোঁকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে।
আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর আরশে চলে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নিয়ামত দিব, আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, তো মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই, কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না, মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিতে কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম, এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহউইলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওইদিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কিবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? জিবরাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের অনেক মুজাহিদ 1000 বছর জিহাদ করেছে। কয় হাজার বছর জিহাদই করছে? 1000 বছর। আমরা হায়াত পাই কয় বছর? আমাদের হায়াত কয় বছর অন এন এভারেজ? 60-70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় আয়ু 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে। এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জিহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মত তো 60-70ই শেষ, আমার উম্মতের কি হবে? আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়র, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন, হ্যাপি। এরপরে বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন, তাবুক যুদ্ধে বিজয় দান করলেন। সব শেষে জান্নাতে ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে, ওই জায়গায় কেউ বসতে পারবে না। জায়গাটার নাম মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, ওনার জন্য স্পেশাল খাস, কেউ এখানে বসতে পারবে না। তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দেয়া হবে, ইন্না আতাইনা কাল কাউসার, এ নবী আপনাকে কাউসার দিয়েছি, এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা, যেটা দিয়ে পানি নিয়ে আপনি উম্মতকে খাওয়াবেন, এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি। হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। হি উইল নেভার এভার বি থার্স্টি অ্যাগেইন। একবার খাইছে তো শেষ। পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে? আমরা পেতে চাই কি চাই না বলেন?
ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নাফসি 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 নাফসি, থার থার করে কাঁপবে এক একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁপতে থাকবেন, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়াকুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। এই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। নিজেও তো প্রশংসিত। মুহাম্মদ মানে কি জানেন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইলো? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ না বলে ডাকতো মুযাম্মাম, মানে নিন্দিত। তো মুযাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মুহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ, তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো, এটা গালি হয়েছে, ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন উনি। তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়, আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি, স্পেশাল উপর থেকে অর্ডার আছে। আপনি যেহেতু নক করেছেন, ওয়েলকাম, আসেন। পুরো উম্মাহ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে অচিরেই এত